নমস্কার, সবাই কেমন আছেন? পিকা রসি ঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদেরকে হোটেল বা রেস্টুরেন্টের মতন চিকেন মশলা বানিয়ে দেখাবো। রান্নাটি বানাতে গিয়ে আমি প্রথমেই 400 গ্রামের মতন চিকেন নিয়ে নিয়েছি। এরপরে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো দেব, আর দেব রসুন বাটা, আদা বাটা আর সর্ষের তেল। আমি এখন কোনো রকম নুন ব্যবহার করছি না, কারণ চিকেনটা ম্যারিনেট করে রাখবো, তো নুন ব্যবহার করলে জল ছেড়ে যাবে। ম্যারিনেট করে 30 মিনিটের মতন রেখে দেব। এরপরে কড়াইতে আমি সর্ষের তেল দিলাম। আপনারা রান্নাটা সাদা তেলেও করতে পারেন। দিলাম 2 তেজপাতা, 2 এলাচ, এলাচটা ফাটিয়েই দেবেন, গোটা গোলমরিচ, আর দেব 2 দারচিনি। এরপরে এই সমস্ত উপকরণ থেকে একটা সুন্দর ভাজা ভাজা গন্ধ আসলে আমি এতে দিয়ে দেব 2 বড় কেটে রাখা পেঁয়াজ। আমি 2 বড় পেঁয়াজ দিয়েছি। আপনারা যদি ছোট পেঁয়াজ ব্যবহার করেন তাহলে 4টে পেঁয়াজ দেবেন। পেঁয়াজগুলোকে খুব ভালো করে আমি ভেজে নেব। পেঁয়াজটা মোটামুটি গোল্ডেন ব্রাউন হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা। রসুন বাটা, আদা বাটাটাও খুব ভালো করে ভেজে নিতে হবে, যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়। আমি এখানে 1 টেবিল স্পুনের মতন আদা বাটা, রসুন বাটা দিয়েছি। এরপরে দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা আর 1 বড় টমেটো, আর দিচ্ছি নুন। দেখুন টমেটো থেকে খুব ভালো রকম জল বেরিয়ে গেছে এবং সমস্ত উপকরণগুলো খুব ভালো করে ভাজা হয়ে গিয়ে তেল ছেড়েছে। এরপরে আমি মশলাগুলো দেব। এখানে আমি 1 টেবিল স্পুনের মতন দিলাম হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো 1 টেবিল স্পুন, এক টেবিল স্পুন দেব জিরে গুঁড়ো, 1 টেবিল স্পুন দেব ধনে গুঁড়ো, আর দেব 1 টেবিল স্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা রং হওয়ার জন্য। আর দিচ্ছি কসুরি মেথি। সমস্ত উপকরণগুলো আবার ভালো করে খুন্তির সাহায্যে আমি মিশিয়ে নিয়ে একটু কষতে দেব। এই সময় আপনারা গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন। দেখুন কষা হয়ে গেছে, খুব ভালো তেলও ছেড়ে দিয়েছে। তেল ছেড়ে দেওয়া মানে একদম কষা হয়ে গেছে। এরপরে আমি ম্যারিনেট করে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম। চিকেনটা আধ ঘন্টার মতন ম্যারিনেট করা ছিল। এরপরে আবার খুন্তির সাহায্যে মশলার সাথে আমি চিকেনগুলো খুব ভালো রকম মিশিয়ে নিচ্ছি। চিকেনটা মশলার সাথে খুব ভালো করে মিশে গেলে আমি চিকেনটা সেদ্ধ হতে দেব এবং খেয়াল রাখবো চিকেনটা যেন অর্ধেক সেদ্ধ হয়। চিকেনে কোনো রকম জল ব্যবহার করব না, চিকেনের জলেই মাংসটা হয়ে যাবে। দেখুন মোটামুটি চিকেনটা আমার অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি দই ব্যবহার করব। এখানে আমি ফেটিয়ে রাখা দই দিচ্ছি, 3 টেবিল চামচের মতন দই ব্যবহার করছি।
দইটা আবার চিকেনের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন চিকেন থেকে ভালো রকম জল বেরিয়েছে, এই জলেতেই পুরো চিকেনটা হয়ে যাবে। এরপর চিকেনটা একদম সেদ্ধ হতে দেব। এই সময় আপনারা চাইলে ঢাকা দিয়ে দিতে পারেন। দেখুন আমার চিকেন একদম সেদ্ধ হয়ে গেছে। আপনারা নুনটা একটু টেস্ট করে নেবেন, যদি নুন প্রয়োজন হয় দেবেন। আর যদি আপনারা একটু জুস রাখতে চান তাহলে জল ব্যবহার করতে পারেন এই সময়। আমি যেহেতু জুস রাখতে চাই না সেই জন্য জল ব্যবহার করছি না। এরপরে ওপর থেকে আমি ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। ধনেপাতা কুচি ছড়িয়ে দেওয়ার পর আমি ওই 10 সেকেন্ডের মতন রাখবো। রাখলেই একদম চিকেন মশলা আমার রেডি। দেখুন আমার চিকেন মশলা একদম রেডি এবং চিকেন থেকে খুব ভালো গ্রেভি বেরিয়েছে। তাহলে আপনারাও এইরকমভাবে খুব সহজেই বাড়িতে রেস্টুরেন্ট বা হোটেলের মতন চিকেন মশলা বানিয়ে নিন। এটি খেতে ভীষণ ভালো হয়। আপনারা গরম ভাত, ফ্রায়েড রাইস, পরোটা, রুটি সব কিছুর সাথে খেতে পারেন। তাহলে আমার রান্নাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর রেসিপিটা অবশ্যই শেয়ার করে দেবেন।